অনেক বিষয়। তো এই যে যারা এখন মূল পয়েন্টে আলোচনা করি, যারা এই যে 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করবে, যারা বলতেছে সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী, তা আমিও তাদেরকে বলি তোমাদের 11 মাস বাকি 11 মাস কোনো খবর থাকে না মিয়া। তোমাদের বাকি 11 মাস কোনো নামাজের খবর নাই, রোজার খবর নাই। শুধু যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসে, ওই যে কাতি মাসের কুত্তার মতন কুকুরের মতন তোমরা খাবারের জন্য পোলাও, কুরমা, তারপরে হলে মিষ্টি, জিলাপি, সিন্নি বিতরণ করার জন্য, খাওয়ার জন্য তোমরা ঈদে মিলাদুন নবী পালন করার জন্য ব্যস্ত হয়ে যাও। আরে বেটা, তুমি যদি ঈদে মিলাদুন নবী পালন করতে চাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনি সোমবার দিনে সিয়াম পালন করেন কেন? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আপনি সোমবার দিন সিয়াম পালন করেন কেন? আল্লাহ নবী বলেন 3টা কারণ। কারণ নাম্বার 1, আল্লাহ নবী সোমবার দিনে এই জন্য সিয়াম পালন করত। 1 নাম্বার কারণ, আল্লাহ নবী বলেন সোমবার দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি, তাই আমি শুকরিয়া স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিয়াম পালন করি। 2, আল্লাহ নবী বলেছেন সোমবারের দিনে আমার উপর কোরআন কারীম নাজিল হয়েছে, তাই আমি সোমবারের দিনে সিয়াম পালন করি। 3, সোমবারের দিনে আমি সিয়াম পালন করি। সোমবার এবং বৃহস্পতিবারে সাপ্তাহিক খাতাপত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা হয়, তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে সিয়াম পালন করি। 3টা কারণে আল্লাহ নবী সোমবার দিনে সিয়াম পালন করে। আরে টোকাই মার্কা সুন্নি, আরে ভণ্ড সুন্নি, তোমরা শুনে রাখো, কেউ যদি ঈদে মিলাদুন নবী পালন করতে চায়, কেউ যদি নবীর জন্মগ্রহণ করে নবীর জন্মে খুশি হতে চায়, তাহলে তাকে সোমবার দিনে সিয়াম পালন করতে হবে। নবীর জন্ম উপলক্ষে সোমবার দিনে খুশির মাধ্যমে সিয়াম পালন করতে হবে। বিরিয়ানি খেয়ে, কুরমা বিরিয়ানি খেয়ে, খেজুর খেয়ে, মিষ্টি বিতরণ করে নবীর ভালোবাসা প্রমাণ করা যায় না। নবীকে যদি সত্যি ভালোবেসে থাকে, টোকায় মার্কা সুন্নিরা যদি নবীকে ভালোবেসে থাকে, তাহলে অবশ্যই সোমবারের দিনে সিয়াম পালন করার মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে। সিয়াম পালন করার মাধ্যমে নবীর জন্মদিবস পালন করতে হবে। এছাড়া অন্য কোনো মাধ্যমে নবীর জন্মদিবস পালন করা যাবে না। আল্লাহ নবী তো বলেছেন জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা বলতে ইসলামে কোনো বিধান নেই। জন্ম দিবস এবং মৃত্যু দিবস নামে ইসলামে কোনো দিবসই নাই। তো এই টোকাইয়ের বাচ্চারা, টোকাই সুন্নিরা কি পালন করে? আপনাদের পাশে তো হানাফি সম্প্রদায়ের লোক, জিজ্ঞাসা করেন ওদেরকে। আরে ওরা তো বলতেছে নবীর 12 তারিখে জন্ম, আবার 12 তারিখে মৃত্যু। তো ভাই, নবীর জন্ম যদি 12 তারিখে হয় ওদের কথা অনুযায়ী, তো 12 তারিখে মৃত্যু, তো যেই দিন জন্ম সেই দিন মৃত্যু। তাহলে তোমরা কুত্তার মতন কোরমা, পোলা বিরিয়ানি, তারপরে মিষ্টি বিতরণ করো, কেক কাটো, জন্মদিবস পালন করে গুনাহ করে, তোমাদের লজ্জা নাই? নবী যেই দিনে জন্ম সেই দিনে মৃত্যু, তাহলে তোমরা কেন এরকমভাবে খাবার খাও? তোমরা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী তোমরা জশ্নে জুলুস করো, ঈদে মিলাদুন নবী পালন করো, বিরাট বড় মিছিল তৈরি করো, মিছিল বের করো। নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করে, নবীকে নিয়ে যখন ঠাট্টা করে, ব্যঙ্গ করে, কটু মন্তব্য করে, তখন তোমাদের খবর থাকে না। টোকাই মার্কা সুন্নি তোমরা খাই, শুধু বলা গেল তোমাদের ভালোবাসায় শুধু খাওয়ার ভালোবাসা, শুধু খাওয়ার ভালোবাসা, খাওয়ার মহাব্বত, এছাড়া কোনো মহাব্বত নাই। দেখবেন এই যে টোকাই মার্কা সুন্নি আর বেদাতে হানাফিরা যে শুধু এই যে জন্মদিবস পালন করে, এদের মুখে কিন্তু দাড়িও নাই, অধিকাংশের মুখে দাড়ি নাই, আবার এদের সুন্নতুল লিবাসও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের এগুলো বেদাত থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেক বিষয়। তো এই যে যারা এখন মূল পয়েন্টে আলোচনা করি, যারা এই যে 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করবে, যারা বলতেছে সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী, তা আমিও তাদেরকে বলি তোমাদের 11 মাস বাকি 11 মাস কোনো খবর থাকে না মিয়া। তোমাদের বাকি 11 মাস কোনো নামাজের খবর নাই, রোজার খবর নাই। শুধু যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসে, ওই যে কাতি মাসের কুত্তার মতন কুকুরের মতন তোমরা খাবারের জন্য পোলাও, কুরমা, তারপরে হলে মিষ্টি, জিলাপি, সিন্নি বিতরণ করার জন্য, খাওয়ার জন্য তোমরা ঈদে মিলাদুন নবী পালন করার জন্য ব্যস্ত হয়ে যাও।